गाइस गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल प्रियंकाज ब्लग। केमन आछो तोमरा सबाई এই গরমে? आशा करছি সবাই আছো মোটামুটি। এখন অতটাও গরম নেই আগের মতো, তো এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তো এখন অতটা গরম পড়ছে না। আর আজকে আমি একটা জায়গায় যাব, তো কোথায় যাচ্ছি সেটা তো মানে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকলে বুঝতেই পারবে। আর আমি এখন যাব রিম্পাদের বাড়ি, তারপর ওখান থেকে আমি রিম্পা রিয়া তিনজন মিলে একটা জায়গায় যাব। কোথায় যাব সেটা তোমরা দেখতে পারবে। আর এই যে হচ্ছে আমার ব্যাগ, আর আমিও পুরো রেডি হয়ে গেছি আর এখন বেরোবো। তো চলো রিম্পাদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো গাইস এই যে আমরা তিনজন রেডি হয়ে গেছি। আমি রেডি হয়ে গেছি, আমি ব্লগ করবো তাই মাইক নিয়ে। এই যে মাইক, হ্যাঁ এটা হচ্ছে ব্লগের মাইক। হ্যাঁ তো কেমন লাগছে আমাদের লুকটা জানাবে। আর আমরা দুর্গাপুর যাচ্ছি, আমার তরফ থেকে সবাইকে ট্রিট দেবো। ভাই এটা আমার ব্লগ, আমাকে তো আমরা এখন যাব, তিনজন রেডি হয়ে গেছি, এখন টোটোতে করে যাব। তো আর হ্যাঁ আজকে কিসের জন্য যাচ্ছি সেটা বল একটু। আজকে যেহেতু আমার ইনস্টাগ্রামে 500 হয়ে গেছে, তো আমার তরফ থেকে একটু ট্রিট দিতেছে ছোট্টখাটো, কারণ আমার অত টাকা নেই, যাই আছে ছোটখাটো। তো আজকে রিয়া আমাদের ট্রিট দিচ্ছে। আমরা এক জায়গায় যাচ্ছি ঘুরতে, সেখানে কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না। তো এখন যাবো, তো তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। ব্লগার দিদি, ইটস রিয়া ব্লগ শুরু করে দিয়েছে। তো আমরা এখন টোটোতে চেপে পড়েছি, এখন যাচ্ছি আমরা, মানে যাবো। গাইস আমরা চলে এসেছি 11 মাইল, আর এখন আমরা দাঁড়িয়ে আছি, বাস আসবে, তারপর আমরা যাব বাসে করে। তো এখানে অনেক আওয়াজ হচ্ছে, তো আমরা এখন কিছু খাবো, তো তারপরে যাবো। এটা পেয়েছে, পেটে পেটে ঘুরছে। তো দেখতে থাকো ব্লগটা। আমরা চলে এসেছি দুর্গাপুর, আর এখন এখান থেকে অন্য একটা জায়গায় যাবো। ফ্রেন্ডের বাড়ি বলতে আসলে রিঙ্কিদের বাড়ি যাওয়ার কথা বলছিলাম। তো রাস্তায় খুবই আওয়াজ হচ্ছিল, তাই কিছু শোনা যাচ্ছিল না। তো চলো রিঙ্কিদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে। গাইস আমরা রিঙ্কিদের বাড়ি চলে এসেছি, এই যে, আর রিম্পা ভেতরে চলে গেছে, পাগল হয়ে আছে পুরো খাওয়াতে একদম ইয়ে হয়ে গেছে। আর এই দেখো কত সুন্দর সুন্দর ফুল, কত সুন্দর সুন্দর ফুল। এখানে অনেক সবজি ফুল গাছ লাগানো আছে। আমরা এখন একটু ভিতরে যাবো। এই যে রিম্পা, আমরা এখন ফ্রেশ হবো, একটু বসবো, খাবো দাবো, তো তারপর যাবো। তো এক বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা রেডিও হয়ে গেছি, আর এখন আমরা সবাই টোটোতে করে যাচ্ছি। দেখা যাচ্ছে না ক্যামেরা। গাইস আমরা চলে এসেছি ওয়াটার পার্কে, এই যে ওরা, এই যে পেছনটা। এখানে এখন টিকিট কাটতে হবে, তারপর আমরা ঢুকবো। কি মজা লাগছে, মজা লাগছে ভিডিওর মধ্যে। তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। গাইস এখন আমরা ভেতরে ঢুকছি। সুন্দর এখানে, ওয়াও। ওদের রিয়াকশন দেখা একবার, ওই পেছনে কি আছে এটা। ফার্স্ট টাইম আমরা এসছি ওয়াটার পার্কে, রিয়া আগে একবার এসেছিল। ওয়াও, এইখানে খাবার পাওয়া যায়, এখানে বাচ্চাদের গাড়ি আছে, এখানে একটা ট্রেন আছে, টয় ট্রেন। ওয়াও অনেক সুন্দর। দেখো জল পড়ছে, অনেক সুন্দর, গান চলছে। এই যে ওয়াও, অনেক সুন্দর জায়গাটা। ওখানে অনেক রকমের স্লাইড আছে, এখানটা কত সুন্দর। ওয়াও, আমরা এখন যাচ্ছি লকারের চাবি আনতে, যেখানে সব জামা কাপড় টাপড় ব্যাগ ট্যাগ রাখবো। দেখতে পাচ্ছি এখানে অনেকে স্নান করছে, প্রচন্ড গরম লাগছে এরিয়া। তো গাইস এখন আমরা যাচ্ছি চারজন, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ওদেরকে।
তোমরা যারা ওয়াটার পার্কে যাবে অবশ্যই এই স্লাইডটাতে চাপবে, কারণ খুবই মজা। তোমরা যারা চেপেছো তারা অবশ্যই জানো, আর যারা চাপনি তারা অবশ্যই চেপো, খুবই মজা হবে তোমাদের। প্রথমে একটু ভয় লাগবে, তারপর আর লাগবে না। তো গাইস, আমাদের স্নান কমপ্লিট, সারাদিন অনেক এনজয় করেছি। আর ফোন সব তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ফোন ভিজে যেত। তো একটা প্লাস্টিক মতো ছিল, কিন্তু ওটাতেও জল ঢুকে যাচ্ছিল, তাই এর জন্য আর ভিডিও করতে পারিনি। তো দাঁড়াও, তোমাদের আরেকবার ঘুরে দেখাচ্ছি, যতটা পারছি ততটা দেখাচ্ছি। আর ওই যে আমার স্নান হয়ে গেছে, আমরা রেডি হয়ে বসে আছি। রিয়া এখন আসেনি, আসছেও। তো ওর হয়ে গেলে তারপর আমরা সবাই একসাথে যাবো। আর রিঙ্কি চলে গেছে, ওর বর এসেছিল, ওকে নিতেও চলে গেছে। আমরা এখন ওদের বাড়িতেই যাব, অনেকটা লেট হয়ে গেছে। এখন আর আমরা বাস পাবো না বাড়ি যাওয়ার জন্য, তো তাই জন্য এখন যেতে পারবো না। তো চলো তোমাদেরকে আরেকবার ঘুরে দেখাই। এই যে এখানে একটা পপকর্ন তারপর কোল্ড ড্রিঙ্কসের দোকান আছে, মানে এখান থেকে কিনে খেতে হয়। আর ওই দিকে একটা সুইমিং পুল আছে, ওইখানে ঢেউ হয়, কিন্তু এখান থেকে হয় না। আর এখানে ছোট বাচ্চাদের জন্য এটা, আর ওটাও বড়দের জন্য। আর ওইখানে অনেক রকমের স্লাইড আছে, ওইদিকে অনেক স্লাইড আছে যেগুলো তোমাদের দেখাতে পারিনি। প্রথমে যখন গেছিলাম তখন আর কি দেখিয়েছিলাম, কিন্তু আমরা তখন স্লাইড করিনি। সো অনেক এনজয় করেছি। আরেকটা স্লাইড যেটা অনেক ভয়ানক ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ফোন নিয়ে যেতে পারিনি। আর আমরা ভিজে গেছিলাম পুরো। আর এই যে রিম্পা এখানে চিল্লাচ যাচ্ছে। আর এই যে আমি জানি এখন ভালো লাগছে না, সারাদিন জলের মধ্যে ছিলাম, তো দেখতেই পাচ্ছ অবস্থা কিরকম হয়ে গেছে। তো এখন প্রচুর গরম লাগছে। তো চলো রিয়া আসুন, তারপর সবাই মিলে একসাথে বাড়ি যাবো, তখন তোমাদের সাথে দেখা হবে। তো ফাইনালি আমরা এতক্ষণ ওয়েট করার পর এখন রিয়া আসছে। তোমাদের দেখাচ্ছি যে রিয়া আসছে। ওর ঠান্ডা লেগে গেছে এতক্ষণ ধরে স্নান করার ফলে। নেমেছি আর এখন চোখ মুখের অবস্থা। গাইস, এখন আমরা তিনজন যাচ্ছি। রিঙ্কি আগেই চলে গেছে, তখন বলেছি কিনা কি জানে। এখন আমরা যাচ্ছি বাইরে, রিঙ্কিদের বাড়ি যাবো আর কি, এখন টোটোতে করে। তো চলো ওখানে গিয়ে পরে দেখাচ্ছে। আমরা এসেছি আজকে একটু সন্ধ্যাবেলা ঘুরতে সবাই মিলে, রিম্পা, রিঙ্কি, আমি, তারপর রিয়া আর জিজু সবাই মিলে এসেছি ঘুরতে। এখানে মোমো খেতে এসেছি। এখানে অনেক রকমের স্ট্রিট ফুড পাওয়া যায় হয়তো, তো আমরা এসেছি মোমো খেতে। তো আমরা সবাই মিলে একটু সন্ধ্যাবেলায় ঘুরতে এসেছি রেডি হয়ে। এই যে রিয়া, আমরা এখন মোমো খাবো। চলো ওখানে যাই। এখানে অনেক দোকান ছিল, তাই রিয়া একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তো আমরা যেই মোমোর দোকানটায় এসেছিলাম, সেই মোমোর দোকানের সামনে এসে দাঁড়িয়েছিলাম। তো তারপর আমরা এখানে কথা বলছিলাম। তো আমরা বসেছিলাম, ওয়েট করছিলাম মোমো খাবো, তাই তো অনেক ভিড় ছিল, তাই জন্য একটু লেট হচ্ছিল। জিজু এসেছিল আনতে মোমো, তো আমরা এখানে বসে কথা বলছিলাম। আর অনেকক্ষণ লেগেছে মোমো আসতে, কারণ অনেক ভিড় ছিল। আর রিয়া বলছিল আজকে সারাদিন আমাদের অনেক কষ্ট হয়ে গেছে, তারপরেও আমরা আজকে সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়েছি আর সকালবেলা বাড়ি চলে যাব। তাই তো বলছিল যে অনেক কষ্ট হয়ে গেছে, তাও আমরা মোমো খাওয়ার জন্য এত দূরে এসেছি কষ্ট করে। তো আমাদের মোমো খাওয়া প্রায় হয়ে গেছে, তখন আমাদের ভিডিও করার কথা মনে পড়েছিল। আর স্যুপটা এত বাজে খেতে ছিল যে কি বলবো, আর মোমোটা অনেক ঠান্ডা হয়ে গেছিলো। তো রিঙ্কি বলছিল স্যুপের মধ্যে কি এমন দেওয়া আছে যে এত বাজে লাগছে। তো আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখছিলাম আর কি কি দেওয়া আছে। তার রিয়া ক্যামেরা করছিল, তো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিল তোমাদের। আর মোমোটাও ঠান্ডা হয়ে গেছিল বলে একদমই ভালো লাগছিল না। তো রিম্পা এদিকে মোমোটা খাবে বলে ওঠানোর চেষ্টা করছিল, কিন্তু ওঠাতেই পারছিল না। আর এদিকে আমাদের খাওয়া হয়ে গেছে, তাই আমরা ভাবলাম যে হেঁটে হেঁটেই যাই। তো তারপর আমরা ভাবলাম ফুচকা খাবো। তো এই জায়গাটা দেখো অনেক কি সুন্দর। তো আমরা কিছুক্ষণ হাঁটার পর আমাদের কষ্ট হয়ে গেছিল প্রচুর, তাই আমরা টোটোতে করে যাচ্ছিলাম ফুচকা খেতে। তো এইখানে রিম্পা মুখ ঢেকে আছে, কারণ ও তোমরা যারা বাংলা সিনেমা দেখেছো পাগলু 2, তো ওইখানে কোয়েল একটা কানের পড়েছিল এরকম ধরনের। তো ও একটা গাছ থেকে এই ফল না কি বীজ কে জানে, তো এইটা পেরে ও কানে নিয়েছিল আর কি ওই রকম সাজবে বলে।
তো আমরা চলে এসেছি ফুচকার দোকানে, ওরা নামছিল টোটোতে করে আর আমি ভিডিও করছিলাম। তো আমরা চলে এসেছি ফুচকার দোকানে, এখন আমরা কিন্তু রিম্পাকে নিয়ে অনেক হাসাহাসি করছিলাম, কিন্তু তাও ওটা খুলছিল না, তারপরেও খুলে নিয়েছে আমরা হাসছিলাম বলে। তো তারপরে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। তো এখানে ওদেরকে বাটি দিয়ে দিল। তো তারপর ওরা ফুচকা টেস্ট করবে, তারপর আমিও টেস্ট করব আর কি। তো এখানে ওদের দেওয়া হয়ে গেছে ফুচকা। তো এখন রিঙ্কিকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে খেতে। রিঙ্কি আবার ইশারা করে, পেছনে একটা মিলিটারি গাড়ি এসেছিল, তো এখানে ও দেখাচ্ছিল ইশারা করে। তারপর রিয়াকে জিজ্ঞেস করলাম, রিয়া বলছে এত বড় ফুচকা আমার মুখে ঢুকবে? তো তারপর রিয়া খেয়ে বললো যে ফুচকাটা ভালো। তো তারপরে আমিও একটা বাটি নিয়ে নিলাম খাওয়ার জন্য। ফুচকাটা মোটামুটি ভালোই ছিল, ভালোই লেগেছে খেতে। তো তারপর আমাদের ফুচকা খাওয়ার ডান। তো আমরা এখন বাড়ি যাব, বাড়ি বলতে রিঙ্কিদের বাড়ি। তো আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলাম আর আমাদের খুবই কষ্ট হয়ে গেছিলো। তো রাতের বেলা আর ভিডিওটা কন্টিনিউ করিনি, আমরা বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম রিঙ্কিদের বাড়ি গিয়ে। তো তারপর সকালবেলা বাড়ি যাব তাই আর কি। তো গাইস আমরা চলে এসেছি বাড়ি, আর কালকে রাতে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা আছে নেক্সট ভিডিওতে। টাটা।